জুলাই এই এই যে অনুষ্ঠান 21শে জুলাই শহীদ দিবস, সেই রক্তাক্ত দিন, সেই ব্ল্যাক ডে ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, সেই মর্নিং ডে ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক হিসেবে এবারে হবে। কারণ ধর্মতলায় ব্রিগেডে এবারে কিন্তু রেকর্ড ভাঙা ভিড় জনসমাবেশ এবারে হবে। কারণ সেই বিজয় মিছিল যেহেতু আমরা বার করিনি, সেই বার্তা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে দেবেন। সেই ব্রিগেড থেকে যে 21শে জুলাই একটা মহারণ, 21শে জুলাই আমাদের একটা স্মৃতির দিন, 21শে জুলাই আমাদের বিপ্লব। আর আমরাই বারবার কিন্তু আমরা হিস্ট্রি, আমাদের ইতিহাস কিন্তু আমরাই গড়ে তুলছি। আগের বছর যা রেকর্ড পরিমাণ লোকজন সেখানে হয়েছিল, এই বছর তার চেয়ে বেশি হবে আমাদের অনুমান। আর পরের বছর আবার এই বাংলার মানুষই এই ইতিহাস আরেকটি বার ভাঙবে, আরেকটি বার আরও জনপ্লাবন সমুদ্র সেখানে তৈরি করে। তাই এটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিকরা সব সময় মানুষের কাছে দিচ্ছে যে রাজনীতি মানে কিন্তু শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য না। মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছে, রাজনীতি মানে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়া, অসহায় দরিদ্র সব শ্রেণীর মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। 21শে জুলাই এবারে প্রধান বার্তা এটা আমাদের একদম। কারণ এখানে বাংলা বলুন, যেখানে এখন ভারতবর্ষ বলুন, বাংলা না ভারতবর্ষে বলুন, মানুষকে কিন্তু বোকা বানানো অত সহজ নয়। সন্দেশখালির ব্যাপারটাই আপনারা ধরে নিন, সন্দেশখালি নিয়ে অনেক হাহাকার, অনেক কিছু, অনেক গল্প, অনেক কাহিনী, শেষ পর্যন্ত কী হলো, আমরা কিন্তু রেকর্ড পরিমাণে জিতলাম। তাই বহিরাগতদের এই যে ওরা অত্যাচার, ওদের মিথ্যাচার, ওরা স্বৈরাচারী, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। আর মানুষ ভালো রয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে তার মানবিক প্রকল্পগুলো নিয়ে এসেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানুষ, অসংখ্য মানুষ এর যে সাহায্য পাচ্ছে, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। মানুষ যখন সাহায্য পাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানুষ ঘরে বসে 1000 টাকা করে রোজগার করতে পারছে, এর থেকে বড় আর কিছু হয় না। গৃহবধূ থেকে বয়স্ক মানুষ থেকে স্টুডেন্ট থেকে সবাই উপকৃত। তাই জনগণ কিন্তু বুঝিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ছিল, আছে, থাকবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হোক। যে 21শে লোকসভা নির্বাচনের পর এটা সব থেকে বড় কর্মসূচি। আর 21শে জুলাই মানে আমাদের একটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন, তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ দিন। 21শে জুলাই আমরা এই বার্তাই দেব যে মানুষের সাথে যেমন আমরা ছিলাম, আছি, থাকবো, আর মানুষের কাছে সব সময় পৌঁছে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাতৃপ্রেম আর ভালোবাসা মানুষের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, সেই ভ্রাতৃপ্রেম আর ভ্রাতৃবোধ আমাদেরও বাঁচিয়ে রাখতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের বার্তা।